গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমার ছেলের অবস্থা দেখো, ও খালি আসছে ফাজলামি করার তালে। তো বন্ধুরা, ঘর দোয়ার মুচা পরিষ্কার করে আজকে মঙ্গলবার স্নান ঠান করে নিলাম। আর তুলসী গাছও জলটা দিয়ে নিছি আগেই, তো দিয়া ধুনাবাতিটা দেখায়া এখন আমি ঠাকুর ঘরে বসুম ঠাকুর পূজা দিতে। তো আজকে তো তোমাদেরকে কইছি আমার ওমকারটা মানে গুরুদেবের আসনে বসামো আজকে, নতুন যেটা আনছিলাম। তো বন্ধুরা চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি কিভাবে ওমকারটারে শোধন করি কইরা তারপরে আসনে বসামো। আর আগের যেটা ফটো আছে, ফটোটা পিছনটা একেবারে অবস্থা মানে কি কমু তোমাদেরকে, কি হয়ে গেছে গা। তো তো ওইটা নামায় রাখুম, আসন থেকে নামায় রেখে তারপরে তোমার ওই ঠাকুরটা বসামো। তো চলো বন্ধুরা, তোমরা এখন ভিডিওটা দেখো। তারপরে সকালের খাবার ঠাওয়ার সব কিছু বানাবো, কোনো কিছু রেডি করি নাই এখনো, খালি অফিসে স্নান করে আগে ঠাকুর পূজাটা দিয়ে আনি। আর বিকালে তো বই পড়ামো, আজকে মনসা পুঁথি পড়ামো, পদ্মপুরাণ পড়ামো। তো সব কিছু বিকালবেলা তারপরে আবার তোমরা দেখতে পাবা। আর এখন এদিকে আমি ওমকারটাকে বসায় আনি, স্নান ঠান করে একদম পরিষ্কার হয়ে গেছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতন ভোলে বাবার মাথায় জল ঢাললাম আর নন্দীটারও স্নান করাই দিলাম, আর সব ঠাকুরের স্নান টান করাইয়া আর আমার আসনে যে ওমকারের ফটোটা আসছিল ওই ফটোটা নামাইয়া দিলাম। তো আজকে তো নতুন ওমকারটা স্থাপনা করুম, তো তার জন্য দেখো এদিকে সবকিছু আমি রেডি করে নিতেছি। এদিকে এক ঘটি দুধ নিলাম, দুধের সাথে জল মিক্স কইরা এটার মধ্যে দিলাম তুলসী পাতা, চন্দন চিটা দিলাম, লাল চন্দন, সাদা চন্দন দুটোই চিটা দিলাম, দিয়া তারপরে দিলাম এদিকে তিল, অগরু, ঘি, মধু, হর্তকি সবকিছু দিয়া এখন আমি ওমকারটারে স্থান দিব। আর পুরানা যেটা ফটোটা যে আছে না, আসন থেকে নামাইয়া আমি ঘরেই এক সাইডে রেখে দিছি। তো বন্ধুরা, আজকে না ভরা পূর্ণিমা, তো তার জন্য ফটোটা না ঘর থেকে বাইর করুম না। আর আগামীকালকে ফটোটা নিয়ে আমি গণেশ পাথরের সামনে রাখা দেবো, কেন ঘরে দেখো যেখানে সেখানে রাখা যাইব না, ঠাকুরের জিনিস হাতে পায়ে লাগলে অনেকটা পাপ। তো ওই ফটোটা নিয়ে আমি গণেশ পাথরের সামনে থুয়া দিব। তো লোকজন আইসা নিয়ে যাইব ফটোটা, তো যেখানে ইচ্ছা ওরা নিয়ে বিসর্জন দিব। তো আমরা নিজেরা তো আর বিসর্জন দিব না, কেন ঠাকুরের ফটো বিসর্জন দেওয়া যায় না নিজেরা। তো ওমকারটারে এখন আমি এদিকে স্নান দিয়া নিলাম। তো সবকিছু দেখলাই কি কি দিয়া, তারপরে একটু শুদ্ধ জল নিলাম, নিয়া স্নানটা করাই দিলাম। আর আমাদের এই ওমকারটা একটা জিনিস কি বন্ধুরা জানো, আমরা নিজেরাই শুদ্ধিকরণ কইরা নিতে পারি আর স্থাপনা করতে পারি, কারণ আমরা দীক্ষা নেওয়া আছি, তার জন্য আমরা নিজেরাই ঘরে স্থাপনা কইরা নিতে পারি। আর শুদ্ধিকরণটাও নিজেই কইরা নিলাম। তো মন্দির থেকেও কইরা নিছে, তোমরা তো দীক্ষা নিচ্ছ, তোমরা নিজেরাই শুদ্ধিকরণ করতে পারো। আর আমাদের ওমকারটা বসাইতে যে ব্রাহ্মণ লাগে না, নিজেরাই শুদ্ধিকরণ করে বসানো যায়। তার জন্যই আজকে দিনটাও ভালো আছে, তো আজকেই বসাই দিলাম। তো আজকের দিনটা না আমার অজান্তে, আজকের দিনটা আমি ঠাকুরটা বসাইলাম। আজকে যে ভরা পূর্ণিমা আমি না ঠিক জানতাম না, তোমাদেরকে কমও আমি পরে সব কথা। তো আজকে জানতাম না, তো অজান্তে বসাইছি, পরে হে জানতে পারি আমি জিনিসটা যে আজকে ভরা পূর্ণিমা। তখন আমার মনটা না খুব শান্তি হয়ে গেল যে আজকে পূর্ণিমার দিন আমি ঠাকুরটা বসাইতে পারছি। তো বন্ধুরা, এদিকে পাশে দেখো আমরা বাবা মনির ফটো আর মা মনির ফটো, মাঝখানে হরিওম দিয়া একটা ফটো বসাইছি। তো এটা মন্দির থেকে দিল, ফটোটা এতটা সুন্দর লাগছে আমি পাশে এখানে বসাই দিলাম। আর এদিকে ঠাকুর পূজাটাও দিয়া নিলাম। তো চলো বন্ধুরা, এখন ঠাকুর পূজাটা দিয়া নিলাম, এখন ঘরের কাজকর্ম করুম গিয়া। তো বন্ধুরা, এদিকে এখন চা নিয়ে নিচ্ছি সকালে, আর রুটি, বুন্দিয়া, আর এদিকে গজা নিলাম। তো এখন চাটা খামু। আর এই যে দেখো, তো আজকে চায়ের রংটা অনেকটাই সুন্দর এসছে। পাতলা হয়েছে নাকি গো চাটা? ঠিক আছে, কালারটা কিরকম হয়েছে না? তো এখন চাটা খাই নি, বিছনাবাড়ি সব কিছু তুলছি। আর সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে গা। একটু রুটি বানাইলাম, একটা রুটি রয়েছে, রুটিটা আমি নিচ্ছি। আর বুন্দিয়া, গজা
মোর ঘর থেকে দিছিল যে ওদিনকার তো খাওয়াই হয় নাই, 2 দিন ধরে এই করে সেই করে খাওয়া হয় না, তো আজকে নিয়ে আসছি। আর ভুললেও গেছিলাম না, ভুললেও গেছি গা, মনেও ছিল না, রাখছি যে ইয়ার ভিতরে ভুললেও গেছি গা। তো গরম করুন, গরম করে খামো, গরম করলে আবার মচমচা হয়ে যাবো গা। ঠান্ডা তো খাইবা? রান্নাবাড়ি শেষ? বা বর জায়গাটা তো বেশ ভালো হয়েছে। হ্যাঁ, লাঠি লইয়া বাবা বাবা কারে পিটাইবা? কারে খাওয়া না দিলে? হ্যাঁ, খাওয়া না দিলে কারে পিটাইবা? পিটাইবা যাওয়ারে বড়া করবা। কিন্তু বদিরা আছে না খাওয়ানোর লিগা? বদিরাই তো আছে ভালো মন্দ খাওয়ানোর। ওই শাশুড়ি আয় বসছে, শাশুড়ি দেখতেছে। পিছনে দেখো, পিছনে দেখো। পাহারা দিতেছে। খালি মোবাইল দেখা, মোবাইল। দাঁড়াও জল খাওয়াই, কত দেখি কত পড়বো। তো বন্ধুরা এখন আমি রান্নাটা বসামু। আর তোমার রান্না করুম কি জানো? পনির তরকারি বানাবো। পনির আনছি কিনা, আজকে বানানো ঘরে সিস্টেম নাই, তো পনির বানাবো। দাঁড়াও জল দিয়ে আনি। পনির রান্না করুম, আর এদিকে সবজিও আছে। আর আমার মেরি দিদিও পুইডুগা দিয়া গেছে, পুইডুগাটা আজকে বানাবো না, পুইডুগাটা কালকে বানাবো। আর পটল আছে, পটল ভাজা করুম। ডালটা সকালেই করছি। ন রান্নাবাড়ি কি করব এটাই বলতাছি সবাইকে, বন্ধুদেরকে বলতাছি যে কি রান্নাবাড়ি করব আজকে। বন্ধুরা দেখবে কি রান্নাবাড়ি করছি আমি। আমার গলাটা গেছে গো, অবস্থা শেষ গলা। ঠান্ডা জল 2 দিন খাইছি, গলার অবস্থা শেষ। কালকে এই গরম দিনে ঠান্ডা জল খাইছি না, বাস গলাটা বয়ে গেছে গা। হ্যাঁ খাবি খা, তাহলে আমি আবার নিয়ে বইয়া তুমি। আমার চিম্পুর আর কি গরম লাগছে গো। হ্যাঁ কে এই যে বাদ দিলে খাইব না, আর খালি ঘাস পাতা লাগে। ঘাস পাতাও তো কই পাবো গরমের মধ্যে। এখন বান্ধাকপি কিনা খাওয়াই, বিস্কুট দিয়ে উঠি দিয়ে এগুলা খা, বাদ দিলে বাদ দেবো না। খাওয়ার অভাবে আরো আছে। তো বন্ধুরা যাই, এখন রান্নাটাও বসাই গা। অনেকটা বেলা হয়ে গেছে, ঘড়িতে 1টা বাজে। আর এত গরম পড়ছে দেখো না, স্নান করছি তাও মনে হয় না সকালে স্নান করা বললা। গরমে শেষ হয়ে যেতেছি। সত্যি স্নান করলেও মনে হয় না গো, স্নান করছি আর গরমে শেষ হয়ে যেতেছি, এত গরম। আজকে বসাইলাম তো, দেখো নাই গীতাদি, ওমকারটা বসাইলাম তো। পূর্ণিমা না আজকে? আচ্ছা তো বড় পূর্ণিমা আছে, সারাদিন পূর্ণিমা আছে। বসাইলাম এখানে, সুন্দর হয়েছে না? রান্না বাড়িটা এখন করি। গীতা দিলেও দেখাইলাম, আজকে ঠাকুর বসাইছি। তো আজকে না সত্যি একটা মানুষ কয় না, অজান্তে কোনো কাজ করলে মানে ভালোই হয়, বা যার যেটা খারাপ হওয়ার খারাপে হয় অজান্তে। দেখো বন্ধুরা, আজকে যে পূর্ণিমা, ভরা পূর্ণিমা, আমি ঠিক জানিও না। আজকে ক্যালেন্ডারে পরে গিয়ে দেখছি যে আজকে পূর্ণিমা। তার মানে আজকে যে মঙ্গলবার বসামু, ঠাকুরটা আমার আগের থেকে কোয়া ছিল মঙ্গলবার বসামু। আর আমি কবে অমাবস্যা যায়, কবে একাদশী পূর্ণিমা যায়, ঠিক অতটা কইতেও পারো না। কেন অত একাদশী পূর্ণিমা অমাবস্যা এগুলো অতটা করিও না, অতটা নিয়মকানুন জানিও না। ধরো তো যখন বৃহস্পতিবার পূর্ণিমা পড়ে, তখন ওই বৃহস্পতিবারে ধরো ঘট টট বসাইয়া পূজা দিই, লক্ষ্মী পূজা করি, তখন একটা আলাদা কথা। মাসে যদি কোনো মাসে বৃহস্পতিবার পড়ে,
দেখ কেমন করে। তো আজকে যে পূর্ণিমা না, আমি ঠিক জানতামও না। তো কালকে রাত্রেবেলা হঠাৎ করে আমার মোবাইলে ধরো গুগল থেকে আপডেট দেয় না, ওরকমই আপডেটে দেখছি যে সোমবার শ্রাবণী পূর্ণিমা এরকম আইতেছে। তো আমি দেখলাম চারটা খুইলা, তখন দেখলাম যে সোমবার রাত্রে কতটাতে পূর্ণিমা লাগবো, তো আজকে সারা দিন পূর্ণিমা, ভরা পূর্ণিমা। তো মঙ্গলবার রাত্র কয়টা 12টা কত মিনিটে, মানে 46 মিনিট না কতটা জানি দেখলাম। তো যাই হোক পূর্ণিমা ছাড়বো। তো আমার মনটা আজকে সকালবেলা পুজো দিচ্ছি, এতটা ভালো লাগছে যে আমি ঠাকুরটা আজকে যে বসাইছি বন্ধুরা, যে ঠিক ভরা পূর্ণিমার দিনে আমি আজকে ঠাকুরটা বসাইলাম। তো মানুষে কয় না ভগবানেরটা ভগবানের, মানে আমার মনের ইচ্ছা যেটা ছিল ঠাকুরটা বসামো, দিনক্ষণ দেখে অনেকে বসায়, কিন্তু আমার তো মন্দিরের থেকে কইছে দিনক্ষণ লাগবো না। তো আমাদের গুরুদেবের বার কোনটা, মঙ্গলবার। তো মঙ্গলবার দিনেই তুমি সুদন করে বসাই দিও। কিন্তু আজকে যে মঙ্গলবার পূর্ণিমা হয়ে গেছে, আর এত ভালো লাগছে আমার মনটা যখন দেখলাম জিনিসটা, যে আমি পূর্ণিমার দিন ঠাকুরটা বসামো, আমার মনটা আজকে শান্তি হয়ে গেছে। তো যাই হোক বসাইছি, যে আমার এত ভালো লাগছে। তো সকালবেলা এই যে স্নান ঠান করেই আগে আজকে আমি ঠাকুর পূজাটা দিছি। আমি তো অন্য কাজ আসতে পরে, আগে আমি ঠাকুর পূজা দিই। তো উপাস থেকে ঠাকুর পূজাটা দিছি, ঠাকুর বসাইছি। তারপর তো সকালের ঘরের কাজকর্ম মতো সপ্তাহ আসি। তো এদিকে ভাত বসাই দিলাম, আর এখন এদিকে সবজিটা কাটি, পনিরটা কাটি। সবজি কাটতে বলতে কি পটল ভাজা করবো, এত গরমে না ইচ্ছা করছে না। আমার মুখটার অবস্থা দেখো বন্ধুরা, মানে আমি যে রান্নাঘরে যে তোমাদের সাথে ক্যামেরার সামনে যে কথা বলতেছি, আমি খাইমা ঝোলে দিতেছি। তো মুখটা যে মুচো মোটুকু আমি পারতাছি না। তো যাই হোক মুখ টুকটা মুছি, রান্নাটা বসাই দিছি অলরেডি, ভাত বসাই দিছি। পনিরের মশলাটা করি, পটল ভাজুন, পনিরের মশলাটা পনির করি। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। গরমে যে আমার কথাও বেরিতেছে না, এত গরম পড়ছে। গরমে কথা বলতে কথাও বেরে না গরমে। কি আনবা বাকিতে বাদাম? এটা কি আনছো? ট্যাং আছে তো? এটা কি লেমন ফ্লেভার নাকি? লেমন ফ্লেভারে যাই, হ্যাঁ লেমন মানে লেবু। বুন্দিয়া না এটা লাড্ডু, আর নারিকলটা পুরো আমি খামো। বাবার একটু জিনিস একটা নারিকল খেলে গ্যাস হয় না, একটু গ্যাস হবে না, আমি খাবো না বাবার। তো বন্ধুরা এখন পনিরটা উঠাই নিলাম গরম জলে। তো এখানে গরম জল বসাইছি। তো আজকে না লাল করে ভাজি নাই, দেখো পড়িয়ে গেল। তো গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে সিদ্ধ করা আলুগুলি এখন মশলাটার মধ্যেই দিয়ে দিই আজকে। তো আজকে না আলুগুলি না ফ্রাই করি নাই, এমনি ডাইরেক্ট মশলার মধ্যে দিয়ে দিলাম। আমার নন্দনকানেরও ওখানে চেঞ্জ করে দিচ্ছে, প্লাস্টিকের বোতল নিয়ে গেলে
একটা পয়সা দিয়ে ঢুকতে পারে আবার বকর লাইনে দেখালে কত টাকা? ট্রেন করতে কত মানুষের খাইয়ে বোতল কিনে খাওয়া যায় পয়সা থাকলে তো আমাদের পয়সা নিয়েছে মায়ের থেকে বোতল খাওয়াইবো না আয় বাবু আয় তো দোয়া আছে সিরাজনা বটো বটো তো বাজু এটা কি বাজে? কোনটা এই যে বেগুনি আসছিল ডাল দিয়ে দেবো তোরে পাকা দিয়ে খাইয়ে মজাই আলাদা টেবিলের দিকে দেখাও বেটাও বউ আর খাও দিমু ও ডাল লাগবে পুরো এটা কি গো? তুমি কেমন হবে লেবু আচ্ছা কাটা 24 আওয়ার্স ছোট লেবু টুকরা ধরে দাও তো 24 আওয়ার্স একটা রুমের মধ্যে করবা নাকি চলে? হ্যাঁ না 24 আওয়ার্স একটা তো বন্ধুরা এখানে খাওয়াটা নিয়ে নিচ্ছি আজকে পাকা বেরিয়ে খাইতেছিও অনেকটা গরম করছে তো এখানে টেবিল ফ্যানে হাওয়াটা খালি শুধু একজনের গায়ে লাগে তো এটা অন্তত সবাই গায়ে লাগতেছে এটাই এই ঘরে বয়ে খাইতেছি ও গ্লাস দাও আমার পাকা লেবু আছে দাও লেবু দাও কইছে না বাবা আরে দিয়া দিব যখন গেলে তখনই দিব হ্যাঁ তো বন্ধুরা এইদিকে আমি এখন ঠাকুরের ফলটা কাইটা নিতেছি আর বই পড়তে আসবো তোমার কয়টা 6:30 কি 7টার সময় আসবো আর স্নান টান করে পরিষ্কার হয়ে একবারে কাটতে বসছি আর ঘর দুয়ারও দেখো পুরো পরিষ্কার করে নিচ্ছি আর আমার এই রুমের বসায় পড়ামো এখন এদিকে ঠাকুরের কাছে থালাটা দিমু দিয়া সব ঠাকুরের কাছে সব কিছু রেডি করে নিমু তারপরে শাড়িটা পরবো শর্ট Yes. না এখন সবাই খালি তো ইন্সপেক্টর আইয়া খালি তো ইন্সপেক্টর আইয়া সংকটা বাজাও
আমিও খাবো যদি একটা কাপ করো তোমার খালি কাপ না কয় কি ভালো করে বয়া লই আরেকজনে ভালো করে বয়া লই এটা কে জানবো কত সুন্দর প্লাস্টিক দেখতো ছি মোবাইলের মধ্যে আমাকে বন্ধ করে লাগছে সঙ্গে খাওয়া দেয় রান্না রং ফং করে হ্যাঁ না স্টিলের আর ইয়ার এটা রং করছি কইছি স্টিলেরটা তো জল স্পর্শ হইতে এই জিনিসটা কালা হয়েছে মনে হয় কইছে ঘরের রং কইরা নিতে সুন্দর করে আইনা পরে রং করছি পিছনটার মধ্যে যে একটা কালা বোর্ড লাগাইতে দিমু ওখানে মানে নতুন করে বসাইছি না তো বোর্ডটা ওখানে বানাইতে লাগবে এটা বুঝছো না এটা লগে লগে পাওয়া যাবে না এটা রাউন্ড শেপ কইরা বোর্ডটা বানামু তারপরে পিছনে দিমু ফটো আছে না
তখন জিনিসটা আরো স্পষ্ট বোঝা যাব, বুঝছো না? হ্যাঁ, পিছনে কালা বোর্ডটা থাকলে ফুটবো আরো জিনিসটা দেখতে। মানে মাত্র আনছি আয়না, এক সপ্তাহে 10 দিন মতন হইব আনছি আয়না, রং করছি আর আজকে বয়া দিছি। আজকে পূর্ণিমা ছিল না। ও, ওই দাঁড়া থিয়া মিয়াই যাইতেছে গা। কালকে আবার কার ঘরে আছে? ও, ভক্তিজির ঘরে। কয়টার দিকা? আমরা যখন তুমি তখন আচ্ছা, কই অনেক। এই টাইমে যাবে। হ্যাঁ, এই টাইমটাই ঠিক আছে। এই টাইমটায় কাম কাজ সবার থাকে না না। হ্যাঁ, আয়ো। হ্যাঁ, এই লোক বলে সারাদিন আমি খেলি নেই। হ্যাঁ, জানি আমি কতটুকু খেলছো। খেলি নেই আজকে করতে এসেছি। তো বন্ধুরা, এখন এদিকে রান্নাটা বসাই দিলাম, সব কিছু শেষ হইলো। আর তোমার ভাত বসাইছি, তো শুধু ভাতেই করুন, পনির তরকারি দুপুরের আছে। তো আজকে একটা ভালো দিন গেল আজকে। তো এমনিও তোমাদের করে অজান্তে আজকে পূর্ণিমাটা যে জানি না আমি ঠিক, তো ওই পূর্ণিমার দিনেই আজকে আমার বাড়ি ওমকারটাও স্থাপনা করলাম, প্লাস বইও পড়াইলাম। তো অনেক মনটা ভালো লাগলো। বই পড়াটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে একটা জানাইও। তো বন্ধুরা, কি খাইতেছো? তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিই। তো রাত্রে শুধু ভাতেই করতেছি আর পনির তরকারি রয়েছে, খাওয়া দাওয়া হইব। অনেকটাই রাত্রে হয়ে গেছে, 10টা বাজতে চলে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবসময় আমার পাশে থেকো। ততক্ষণ অবধি তোমরাও ভালো থেকো, হাসি খুশি থেকো, সুস্থ থেকো। কালকে ঠিক বিকাল 6টায় আসুন আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।